আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। প্রশংসা একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই অতীব সংক্ষিপ্ত আকারে তার প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তৎপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে যুব সমাজ ধ্বংসের কারণ ও তার প্রতিকার। এর মধ্যে মুসলিম জাতির ধ্বংস হওয়ার কারণগুলো চলে আসবে একেবারে সেম। যুব সমাজ ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ, ঈমান থেকে যুব সমাজ আজকে পিছিয়ে আছে, দূরে আছে, যার কারণে এই যুব সমাজ ধ্বংসের পথ বেছে নিয়েছে। এই ঈমানটা কি জিনিস? এই ঈমানটা হচ্ছে মানুষের ব্রেকের মতো। ঈমান হচ্ছে ব্রেকের মতো। যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন। সাইকেল বলেন, মোটর সাইকেল বলেন, চার চাকা বলেন, রেলগাড়ি বলেন, যে কোনো গাড়িকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রেকের প্রয়োজন। ব্রেকহীন গাড়ি যদি রাস্তাতে নিয়ে বের হন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। অনুরূপভাবে মানুষের দেহকে কন্ট্রোল করার জন্য ব্রেকের প্রয়োজন, আর সেই ব্রেকটা হচ্ছে ঈমান। মানুষের ঈমান যে ব্রেকের প্রমাণটা কি? ওই যে রমজান মাসে আপনারা দেখেন, রোজা রাখিয়ে থাকেন, তো আপনারা তো চাইলে দরজা লাগিয়ে কিছু খেতে পান করতে পারেন, কিন্তু খান না কেন? কেউ তো দেখতে পাবে না, কিন্তু খান না কেন? খান না এই কারণে আপনার ঈমান আপনাকে বাধা দেয়। এটাই হচ্ছে ব্রেক। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর এই ঈমানের দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন, সকলের দাওয়াতি মিশন ছিল কি? এই ঈমান। প্রত্যেক নবী ও রাসূল এই ঈমানেরই দাওয়াত দিয়েছেন। ঈমানের গুরুত্ব কতটা দেখেন। দুনিয়াতে শান্তিময় জীবন পেতে গেলে, পবিত্র জীবন পেতে গেলে আপনার ঈমানের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 97, ঈমান আনয়নের পরে যারা সৎকর্ম করবে ওরা তো জান্নাতে যাবে, এবং দুনিয়াতে আমি কি করব? ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমি পবিত্র জীবন দান করব। তো পবিত্র জীবন পেতে গেলে আপনাকে আগে ঈমান আনতে হবে। কবরে পাশ করতে গেলে ঈমানের প্রয়োজন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। কবরে সব মানুষ, এই ছেলেটাকে বারণ করেন, এই ছেলেগুলোকে বারণ করেন। কবরে সব মানুষ প্রশ্নের জবাব দিতে পারবে? এই দিকে দেখেন, আমার দিকে। কবরে সব মানুষ প্রশ্নের জবাব দিতে পারবে? পারবে না। পারবে কারা? যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেবেন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 27। ঈমানের কতটা প্রয়োজন? কিয়ামতের দিন পুলসিরাতে পার হতে গেলে এই ঈমানের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুদ যালিমিনা ফীহা জিসিয়্যা, আমি ছেড়ে দেব জাহান্নামে পুলসিরাতে। পুলসিরাত পার হওয়ার সময় আমি ছেড়ে দেব যারা জালেম তাদেরকে, তারা পুলসিরাত পার হতে পারবে না, আর আমি বাঁচিয়ে নেব পরহেজগার ঈমানদার মানুষদেরকে। জি হ্যাঁ, কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে গেলে ঈমানের প্রয়োজন। কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে গেলে ঈমানের প্রয়োজন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন ওই সব ব্যক্তিদেরকে যারা ঈমানদার। এই ঈমান জান্নাতের যাওয়ার টিকিট। সহিহ বুখারী 3062 নম্বর হাদিস,
লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুম মুমিনা, মুমিন ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। ঈমানের কতটা গুরুত্ব দেখেছেন তো? ঈমানের অপরিসীম গুরুত্ব রয়েছে। কিয়ামতের দিন আফসোস করবে যারা অমুসলিম। সূরা হিজর 15 নম্বর সূরা আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলা বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় হায় আফসোস, যদি আমরা দুনিয়ার বুকে মুমিন হতাম, ঈমান আনয়ন করতাম, মুসলমান হতাম, তাহলে আজকে জাহান্নামে আমাদেরকে পড়তে হতো না। তাহলে বোঝা গেল ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস। এই ঈমানের কারণেই মানুষ পাপ থেকে বেঁচে থাকতে পারবে। মানুষের বেরেক হচ্ছে, মানুষের শরীরের বেরেক হচ্ছে ঈমান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 43 নম্বর হাদিসে বলেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, ঈমান আনয়ন করো আর ঈমানের উপরে অটল থাকো। সুনানে তিরমিজির 2416 নম্বর হাদিস, 2410 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলছেন, কুর রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আমার প্রভু একমাত্র মহান আল্লাহ তাআলা এবং তার উপরেই অটল থাকো। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও, জ্ঞান অর্জন করো কি সম্পর্কে? ঈমান সম্পর্কে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কি বললেন? আগে জেনে নাও কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। বলুন তো ঈমানের কতটা গুরুত্ব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর এই ঈমানের দাওয়াত দিয়েছেন। একটি বিষয়ে যদি 1 থেকে 2 বার বলা হয়, মানুষ বলবে মৌলভী সাহেবের হয়তো আর মুখস্থ নাই, ঘুরিয়ে ফিরিয়ে একই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বিষয়ে 13 বছর দাওয়াত তাবলীগের কাজ করেছেন। তাহলে ভাবুন কত গুরুত্বপূর্ণ এই ঈমান। আজকে যুব সমাজের মধ্যে থেকে ঈমান দূরে সরে গিয়েছে, যুব সমাজ ঈমান থেকে দূরে সরে গিয়েছে, যার কারণে তারা ধ্বংসের পথকে বেছে নিয়েছে। নাম্বার 2, এই ঈমানের গুরুত্ব নিয়ে আপনি যদি দেখতে চান, দেখবেন সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 124। সাহাবা একরাম, ফেরাউন একদিনে 70,000 মুমিন ব্যক্তিকে, মুসলমান ব্যক্তিকে 2 হাত পা কেটে সুলিতে ঝুলিয়ে হত্যা করেছে, কিন্তু ঈমান তার হারায়নি। আমরা যদি দেখি আসহাবে উখদুদের ঘটনা, সূরা বুরুজ 85 নম্বর সূরা আয়াত নম্বর 4-5, একদিনে শত শত মুসলমান মানুষ, হাজার হাজার মুসলমান মানুষ নিজের প্রাণ হারিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান হারাননি। আমরা যদি দেখি সাহাবীদের জীবন, আমরা যদি দেখি সাহাবীদের জীবনী, তাহলে দেখতে পাবো খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানকে টিকাতে গিয়ে জানকে কুরবানি করে দিয়েছেন, জ্বলন্ত আগুনে নিজের জানকে বিসর্জন দিয়ে দিয়েছেন। জি হ্যাঁ, আমরা যদি দেখি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উনি ঈমানকে টিকাতে গিয়ে নিজের জান কুরবানি করে দিয়েছেন। ইবনু যায়েদের ঘটনা, তিনি ঈমানকে টিকাতে গিয়ে জান কুরবানি করে দিয়েছেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ঈমানকে টিকাতে গিয়ে জান কুরবানি করে দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা যদি দেখি, দেখবো আমরা যে ঈমানকে টিকাতে গিয়ে তিনি নিজের জানকে কুরবানি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওই জন্য প্রত্যেক মানুষের, প্রত্যেক গার্জেনের কাজ হচ্ছে নিজের ছেলে মেয়েকে, যুবক যুবতীর অন্তরে ঈমানকে জাগিয়ে তোলা। নাম্বার 2, যুব সমাজ ধ্বংস হওয়ার পেছনে 2 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলার ভয় যুবক যুবতীর মধ্যে নেই। আল্লাহর ভয় নেই যুবক যুবতীর মধ্যে, এই জন্য যুব সমাজ আজকে ধ্বংসের পথ বেছে নিয়েছে। জি হ্যাঁ, আল্লাহ তাআলার ভয় কি জিনিস? আল্লাহ তাআলার ভয় হচ্ছে সিসি ক্যামেরার ন্যায়। একটি স্বর্ণের দোকানে 4 সাইডে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, আর 2 জন সিসি ক্যামেরা ম্যান অন ডিউটি করছে। আচ্ছা বলুন তো, কোনো চোর ওই দোকানে চুরি করতে যাবে? চুরি করতে যাবে না। কেন? চুরি করলেই তো সে ধরা পড়বে। এই ভয়ে সে আর চুরি করবে না ওই দোকানে। প্রত্যেকটা মানুষের কাঁধে রয়েছে 2 জন সম্মানিত ফেরেশতা, সিসি ক্যামেরা নিয়ে এবং মানুষের পাপ নেকি লিপিবদ্ধ করে। দলিল কই? সূরা জিলজালা সূরা নাম্বার 99 আয়াত নাম্বার
7-8 আল্লাহ তাআলা বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাবেন, যে যতটুকু পাপ করবে নেকি করবে, যাররা বারবার যদি পাপ হয়ে থাকে নেকি হয়ে থাকে, আল্লাহ তাআলা দেখাবেন কিয়ামতের দিন। জি হ্যাঁ, কি দিয়ে দেখাবেন? ওই যে ফেরেশতা রয়েছেন, দুই কাঁধে দুটি ফেরেশতা। সূরা ইনফিতর সূরা নম্বর 82 আয়াত নম্বর 11-12 আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা মণ্ডলী বসে রয়েছে দুই কাঁধে, তাদেরকে বলা হয় সম্মান দিয়ে সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন। সূরা কফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 16 থেকে 18 আল্লাহ তাআলা বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুই কাঁধে দুটি ফেরেশতা রয়েছে উত পেতে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ পাপ করলেও সঙ্গে সঙ্গে লেখা হয়, নেকি করলেও সঙ্গে সঙ্গে লেখা হয়। আর এটি কিয়ামতের দিন দেখানো হবে ভিডিও ফুটেজের মাধ্যমে। সূরা জিলজালা সূরা নম্বর 99 আয়াত নম্বর 7-8। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রত্যেক যুবক যুবতী যদি মনে করে আমি সিসি ক্যামেরার আওতায় রয়েছি, সেই যুবক যুবতী পাপ করতে পারে? পাপ করতে পারে না। ওই জন্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার ভয় যুবক যুবতীর মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে ঢুকাতে হবে। মুসনাদে আহমদ শরীফের 25,550 নম্বর হাদিসে বলা রয়েছে, ওয়া আখিফুহুম ফিল্লাহ। সন্তানকে আল্লাহ তাআলার ভয় দেখাও, সন্তানের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগিয়ে তোলো। আল্লাহ তাআলা বারংবার বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 150, সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 175, সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি। তোমরা মানুষকে ভয় পেও না, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। বারংবার আল্লাহ তাআলা বলছেন। সূরা আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 71, সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 1, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বারংবার বলছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? এই ভয় হচ্ছে সিসি ক্যামেরার ন্যায়। প্রত্যেক যুবক যুবতীর ব্রেনে যদি এটি ঢুকে যায় আমি সিসি ক্যামেরার আওতায় রয়েছি, ওই যুবক যুবতী পাপ করতে পারে না। প্রত্যেক গার্জেনের কাজ হচ্ছে আমার ছেলে মেয়ের অন্তরে আল্লাহ তাআলার ভয়কে জাগিয়ে তোলা। হ্যাঁ, নাম্বার 3, যুব সমাজ ধ্বংস হওয়ার পেছনে 3 নাম্বার কারণ হচ্ছে সালাত। তো যুব সমাজ ধ্বংস হওয়ার পেছনে 3 নাম্বার কারণ হচ্ছে সালাত। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে পাপ কাজ থেকে, হারাম কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে দূরে রাখে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সুনানে আবু দাউদ 495 নম্বর হাদিস। তোমরা 7 বছর বয়স থেকে সন্তানদেরকে সালাতের প্রশিক্ষণ দাও, সালাতের আদেশ করো। কেন? যার মধ্যে নামাজের বিদ্যা থাকবে ওই ব্যক্তি পাপের ধারের কাছে যাবে না, সে ধ্বংসের কাছে যাবে না। এবার কেউ প্রশ্ন করছে, হুজুর আপনি যে বললেন নামাজ পড়লে সে ব্যক্তি ধ্বংসের পথে বেছে নেবে না, তাই কি না? তো অনেক নামাজি আছে মা বাপকে দেখে না, অনেক নামাজি আছে মুখের ভাষা খারাপ, সুদ খায়, লোকের মাল মেরে করে, বিভিন্ন প্রকারের খারাপ মানুষ আছে কি নাই? নামাজ পড়ে তবুও। তাহলে তো আপনার কথার সাথে ম্যাচ করছে না, মিল হচ্ছে না। তাহলে শুনুন, নামাজ পড়লে পাপ হবে না এমনটি নয়। সুনানে তিরমিজির 75 নম্বর পৃষ্ঠা, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি মানুষ পাপের মধ্যে, ভুলের মধ্যে নিমজ্জিত। সর্বোত্তম ব্যক্তি ওই যে ব্যক্তি ভুল হওয়ার পরে কি করে? তওবা করে, ইস্তেগফার করে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 103 133 আল্লাহ তাআলা বলেন, মুমিন ব্যক্তি পাপের ওপরে টিকে থাকতে পারে না। ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে মুমিন ব্যক্তি জেনে নিল পাপ, তারপরে ওই পাপের ওপরে টিকে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সেই পাপ থেকে দূরে সরে আসবে। জি হ্যাঁ, এটা হলো মুমিন ব্যক্তির পরিচয়। কিন্তু আপনি নামাজ পড়ছেন আর পাপ, অঢেল পাপের সাথে জড়িত রয়েছেন, তাহলে জানতে হবে আপনার নামাজের মধ্যে লিক রয়েছে, লিক।
নামাজের মধ্যে লিক আছে কিভাবে বুঝতে পারবো? চলুন আমরা একটু চেক করে নিই আমাদের নামাজকে, আমাদের নামাজের মধ্যে লিখা আছে কিনা একটু জেনে নিই। মহান আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 2, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন ব্যক্তি নামাজ পড়বে মনোযোগ সহকারে নামাজ পড়বে, একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নাম্বার 83, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি দেখবেন ওই সব মুমিন ব্যক্তিদের চোখের দিকে তাকান, ওয়াজরে তাদের চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। কেন? তারা কোরআন মাজিদ শোনার কারণে। আচ্ছা বলুন তো, আমরা কোরআন মাজিদ তো অনেক শুনেছি, ইমাম সাহেবের পেছনে আমরা অনেকে নিজে পড়ি, কোনো দিন আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে হয়েছে কোরআন মাজিদ পড়ে? বের হয়নি। আল্লাহ তাআলা বলেন সূরা রাদ সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ তাআলার জিক্রে অর্থাৎ নামাজে রয়েছে আন্তরিক প্রশান্তি। নামাজ পড়ে আন্তরিক প্রশান্তি পান তো, না আরো টেনশন বেড়ে যায়? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নাম্বার 9, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা মুমিন ব্যক্তি নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত করে এর মানে কি? সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো। হেফাজত করবে কিভাবে? সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্ধারিত টাইমে ফরজ করা হয়েছে। তাহলে হেফাজত করতে হবে সময় মতো নামাজ পড়ে। জি হ্যাঁ, দ্বিতীয় আরেকটি হেফাজত হচ্ছে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আর নামাজের মধ্যে ধৈর্য সবার মধ্যে হবে না, কার মধ্যে হবে? যারা মনোযোগ সহকারে নামাজ পড়ে। আচ্ছা বলুন তো, মনোযোগ সহকারে নামাজ আপনি পড়েন তো? আমরা পড়ি তো? না নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে চপের দোকানে মন চলে যায়, চায়ের দোকানে মন চলে যায়, মাঠে মন চলে যায়, হিসাব করতে মানুষ আরম্ভ করে, জীবনে আর কি হয়েছে সেগুলো চিন্তা করে। নামাজ পড়ার পরে অমুকের সাথে দুটো কথা বলবো, নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমাবো। নামাজে এগুলো বলেন না? নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়েন বলেন তো? মনোযোগ সহকারে নামাজ হয়নি, এটা সেটে এটা সেটে এটা সেটে চিন্তা আসতেই থাকে। কেন? আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যক্তি নামাজ পড়বে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে। কিন্তু আমরা তো নামাজ পড়ি, আমাদের মনোযোগ বসে না, একাগ্রতা আসে না। কেন আসে না? জানতে হবে নামাজে লিক রয়েছে। আল্লাহ তাআলা বলছেন 2 শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। আর হাদিসে বলা রয়েছে যে আরো 1 শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। কারা? চলুন জেনে নিই। সূরা মাউন সূরা নাম্বার 107 আয়াত নাম্বার 4-5 আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক ঘাটি, জাহান্নামের ওয়াইল নামক স্থান ওই সব নামাজীদের জন্য যারা নামাজ পড়ে মনোযোগ সহকারে নামাজ পড়ে না। 2 আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে এরা উভয় যাবে জাহান্নামে। 3 সুনান আবু দাউদের 558 নম্বর হাদিস, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফিল আউয়াল হাত্তা ইউআখিরুহুমুল্লাহ ফিন-নার, যারা সদা সর্বদা সবার পেছনে নামাজ পড়ে, অর্থাৎ টাইমের বাইরে নামাজ পড়ে। জোহরের নামাজ আসরের পড়ে, বুঝা গেল না? নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নামাজ পড়ে, তো এরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। তাহলে ভাবেন, যারা বেনামাজি ওরা জান্নাতুল ফেরদাউসে যাবে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। হ্যাঁ, এই 3 শ্রেণীর মানুষ। আর যারা বেনামাজি ওরা নামাজ না পড়ে জান্নাতে যাবে, এটা কিভাবে হতে পারে? যেমন একজন ব্যক্তি বলছে যে আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে। একজন ব্যক্তি পায়খানা করার পর সে পানি খরচ করেনি, বুঝতে পারলেন তো?
সে পানি টোটালি খরচ করেনি। বলছে আরে ভাই তুমি তো পানিও ঢালোনি, তোমার হাত ভিজা হয়ে নাই, মানে ইস্তেঞ্জাও করনি, পানি খরচ করনি। বলছে ভাই রে, আমি পায়খানা করার পর আমি যদি পানি খরচ না করি, পানি যদি না ঢালি, তবুও আমার ইমান ঠিক আছে। বলছে এটা কোনোদিন হয়? ভাই তুমি যে বেনামাজি, নামাজ পড়ো না, তাও তবুও তোমার কিভাবে ইমান ঠিক থাকে? বলছে ওইটা যেরকম অসম্ভব, এটাও অসম্ভব। ভাই আমি পায়খানা করিনি। বুঝা গেল না? যুব সমাজ তো নামাজ চেক চলছিল, নামাজ হচ্ছে কি না, তো চেক চলছে একের পর এক। এবার চলে আসেন, সলাৎ মানে হচ্ছে দোয়া। ওই চেক চলছে এখনো, নামাজের চেক চলছে, নামাজ হচ্ছে কি না। সলাৎ মানে হচ্ছে দোয়া। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলছেন সল্লি আলাইহিম, তুমি তার জন্য দোয়া করে দাও, তাদের জন্য। তো এখানে দোয়া মানে হচ্ছে, এখানে সল্লি মানে দোয়া, দা আলাহুম, তাদের জন্য দোয়া করে দিন। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 103। সহিহ বুখারীর 405 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায়, ফাইন আমি ইউনাজি রব্বাহ, সে তার রবের সাথে মুনাজাত করে, দোয়া করে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 45, 2 নম্বর সূরা আয়াত নম্বর 137 আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, প্রার্থনা করো। বুঝা গেল না? তো নামাজে যে আমরা দোয়া করি, আচ্ছা বলুন তো, যদি জিজ্ঞাসা করা হয় চাচা কি দোয়া করা এলেন, কি দোয়া করে এলেন, মাগরিবের যে নামাজ পড়লেন, এশার যে নামাজ পড়লেন, তো জবাব আসবে বাবারে জানি নে, নামাজ পড়তে হয়, নামাজ পড়ে চলে এসেছি। আচ্ছা বলুন তো, আমি যদি নিজেই না জানি আমি কি আল্লাহ তাআলার কাছে চাইলাম, আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? একটা দোকানে গেলাম, আর ওই দোকানদারকে গিয়ে বললাম আমি কি চাইলাম আমি নিজেই জানি না, দোকানদার কি দিবে আমাকে? বুঝতে পারলেন না? আমি বলবো না যে আপনারা যে নামাজ পড়ছেন আর কি বললেন এটা জানেন না, এই জন্য আপনাদের নামাজ হবে না, এটা বলতে পারবো না, এই ফতোয়া দিতে পারবো না। তবে এ কথা অবশ্যই বলতে পারবো, তরকারি যতই সুন্দরভাবে রান্না করেন না কেন, তরকারিতে যদি লবণ না দেন, ওই তরকারির স্বাদ পাবেন? পাবেন? পাবেন না। আপনি আজীবন যদি নামাজ পড়ে যান আর নামাজে যে দুয়া সূরাগুলো পাঠ করছেন, যদি ওই দুয়া সূরার অর্থ না জানেন, নামাজের আপনি স্বাদ পাবেন না কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত একদম। এই দুয়া কবুল হওয়ার প্রথমত দুটি শর্ত। এক নম্বর হচ্ছে ঈমান, সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 40। 2 নম্বর হচ্ছে রাসূলের পদ্ধতি, সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত নম্বর 7। কিন্তু এর সাথে আরও 5টি জুজ রয়েছে। দোয়া কবুল হওয়ার আরও 5টি জুজ, 4টি জুজ রয়েছে। কি কি? নাম্বার 1, হুজুরুল কলব, দোয়া করার সময় অন্তরকে উপস্থিত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজির হাদিস 3479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন লা ইস্তাজিবু দুআআম মিন কলবিন ওয়াহিন, যে ব্যক্তি দোয়া করলো আর মন তার দোয়াতে নাই, দেহ তার এখানে আছে, মন বাড়িতে আছে, দিয়ে দোয়া করছে, ও আর দোয়া কবুল হবে না। সহিহ হাদিস 3479 নম্বর হাদিস, সুনানে তিরমিজির। নাম্বার 2, আদমুল ইস্তেজাল, সহিহ বুখারীর 6340 নম্বর হাদিস, তাড়াহুড়ো করে দোয়া করলে দোয়া কবুল হবে না। নাম্বার 3, আল মাকালা তাইয়্যিব, হালাল খাবার খেতে হবে, বৈধ রুজি খেতে হবে। একজন মুসাফির ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমার এই সমস্যা, রব আমার এই সমস্যা, আমি এই বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করো। তো তার দোয়া কবুল হলো না। কেন হলো না? মাতাআমহু হারাম, তার খাদ্যদ্রব্য হারাম, ও মাশরাবুহু হারাম, তার পানপত্র হারাম, ও মালবাসুহু হারাম, এবং তার পোশাক আশাক সবই হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করবেন? বোঝা গেল না? তাহলে বৈধ রুজি খেতে হবে। সুনানে আবু দাউদের 1536 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন 3 প্রকারের মানুষের দোয়া কারেন্টের মতন কবুল হয়। নাম্বার 1, দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতা মাতার দোয়া ও বদদোয়া সন্তানের পক্ষে ও বিপক্ষে কবুল হয়। নাম্বার 2, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। নাম্বার 3, দাওয়াতুল
মুসাফির ব্যক্তির দোয়া। তো অত্র হাদিসে যে মুসাফির ব্যক্তির কথা বলা রয়েছে দোয়া কবুল হবে, এটা আমার মুখের কথা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া করলে, মুসাফির ব্যক্তি দোয়া করলে কবুল হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু ওই মুসাফির ব্যক্তি দোয়া করলো, দুই হাত তুলে ইয়া রব্বি, তবু আর দোয়া কবুল হলো না। কেন? ওই যে আল মাকালাত তাইয়্যিব খেত না, বৈধ রুজি খেত না। বৈধ রুজি খাওয়া ফরজ, হালাল রুজি খাওয়া ফরজ। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নাম্বার 4-5 আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে হালাল করেছেন আর পবিত্র জিনিস খেতে বলেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 168 আল্লাহ তাআলা বলেন কুলু হালালান তাইয়্যিবা, হালাল পবিত্র খাবার তোমরা খাও, এগুলো তোমাদের জন্য হালাল। সূরা আনফাল 8 নম্বর সূরা আয়াত নাম্বার 69, সূরা আরাফ সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হালাল রুজি খাও, বৈধ রুজি খাও। অধিকাংশ মানুষ এই হারাম রুজির সাথে জর্জরিত। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলছিলাম এবার আপনার নামাজটা চেক করে দেখলেন তো? এবার আপনার নামাজটা চেক করে দেখেন। 3 নাম্বার হলো। 4 নাম্বার হচ্ছে আল ইয়াকিন। ইবাদত করবেন একেবারে পূর্ণাঙ্গ, আপনার ইয়াকিন থাকবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, ইবাদত কবুল করবেন। আর যদি ইয়াকিন না থাকে, অনেক মানুষ বলে ইবাদত করছি, আল্লাহ তাআলা কবুল করলেন, করবে, আর না করলে না করবে। এই রকম বললে ইমানে ঘাটতি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উবুদু রাব্বাকুম ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা তোমাদের রবের ইবাদত করো আর এটা আকীদা রাখবে যে আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা আয়াত নাম্বার 60 ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। বিশ্বাস রাখতেই হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের নামাজের মধ্যে লিক, এই নামাজের মধ্যে লিক থাকার কারণে আজকে মুসল্লিরা 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়ছে, মুখের ভাষা ভালো হয়নি, বিড়ি জর্দা সিগারেট খৈনি গোটকা ফ্যাক করে খাচ্ছে, প্যাচ করে চাবাচ্ছে, তারপরে হারাম খাচ্ছে, সুদের সাথে জড়িত, অন্যের জমি নিয়ে নিচ্ছে অন্যায়ভাবে, আর এদিকে নামাজও পড়ছে। আগে নামাজ যে লিক আছে ওই লিকটাকে সারান, না সারলে আপনি কিয়ামতের দিন বুঝবেন। ওই জন্যে নামাজের ব্যক্তির দ্বারাতে এই বড় বড় গুনার সাথে তারা জড়িত হয়ে যায়। ওই জন্য নামাজের লিকটাকে সারাতে হবে। নাম্বার 4, যুব সমাজ ধ্বংস হওয়ার পেছনে 4 নাম্বার কারণ হচ্ছে পিতা মাতার অবহেলা। পিতা মাতাকে আল্লাহ তাআলা অভিভাবক বানিয়েছেন, দায়িত্বশীল বানিয়েছেন। সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, সাবধান, ভালো করে শোনো এই কথাটি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মা বাপ গার্জেন হিসাবে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি জবাব না দিতে পারে, দায়িত্ব যদি পালন না করে সঠিকভাবে, ওর জন্য জান্নাত হারাম। সহিহ বুখারীর 7151 নম্বর হাদিস, ইল্লা হারাম আল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম মানে যদি মনে করে দায়িত্ব পালন করাটা না করলে কোনো গুনাহ হবে না, এই রকম আকীদা রাখলে তার জন্য চিরকালের জন্য হারাম। আর যদি মনে করে যে আমি দায়িত্ব পালন করছি না, এটা একটা পাপের কাজ, তাহলে সে জাহান্নামে যাবে, কিন্তু কোনো একদিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন। তো প্রত্যেক গার্জেন আজকে সন্তানদেরকে লালন পালন করার দিক দিয়ে অবহেলা করে। রাসূলুল্লাহ বলেছেন সুনান আবু দাউদের 4833 নম্বর হাদিস, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানদুর আহাদুকুম ইলা মা ইউখালিল। প্রত্যেক গার্জেন হচ্ছে দায়িত্বশীল, তাদের লক্ষ্য রাখা দরকার আমার ছেলে কার সাথে বন্ধুত্ব তৈরি করছে, আমার মেয়ে কার সাথে বন্ধুত্ব তৈরি করছে। কারণ দেখবেন এই যুবক যুবতী ধ্বংস হওয়ার পেছনে 3টি কারণ রয়েছে। 1 নাম্বার হচ্ছে ভাবি গালা, যত আছে ভাবি, এরা হলো নষ্টের গোড়া।
ছেলেদের জন্যেও এবং মেয়েদের জন্যেও। নাম্বার 2, বন্ধু বান্ধবী, এরা পাপের কাজে সহযোগিতা করে, জি হ্যাঁ। আর নাম্বার 3, এই অভিভাবক যদি ছেড়ে দেয়, যৌবন কাল হচ্ছে পাগলামির একটা অংশ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, যৌবন কাল হচ্ছে পাগলামির একটি অংশ। আচ্ছা বলুন তো, পাগল হালাল হারাম বোঝে? পাগল ব্যক্তি হালাল হারাম বুঝে না, হালাল হারাম বুঝে না। তো যৌবন কালে যুবক যুবতী সে হালাল হারাম বুঝে না। ওই জন্যে প্রত্যেক গার্জেনকে সজাগ হওয়া দরকার এবং দায়িত্ব পালন করা দরকার। গার্জেন যদি দায়িত্ব পালন না করে তাহলে তার বাসস্থান জাহান্নাম। আর যদি দায়িত্ব পালন করার পরেও ছেলে মেয়ে পরিবর্তনে আসলো না, সঠিক লাইনে আনতে পারলো না, তাহলে মা বাপের কোনো গুনাহ হবে না। দায়িত্ব পালন করার পরে পরিবর্তনে আসলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের সামনে বসাবেন, তাদের নূরের সিংহাসনে বসাবেন এবং তাদেরকে সম্মানিত জানাবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহ তাআলা ওই সব দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিজের সামনে বসাবেন এবং তাদেরকে নূরের সিংহাসনে বসাবেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, যেসব গার্জেনরা দায়িত্ব পালন করেছে সঠিকভাবে, আরশের নিচে তাদেরকে ছায়াও দেওয়া হবে। আজকে গার্জেনরা ছেলে মেয়েদেরকে কোনো প্রকারের গুরুত্ব না দেওয়ার কারণে ছেলে মেয়েরা আজকে বেয়ারা হয়ে যাচ্ছে, হাতের নাগালে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। নাম্বার 5, যুবক যুবতী ধ্বংস হওয়ার পেছনে 5 নাম্বার কারণ হচ্ছে উপযুক্ত পরিবেশ না পাওয়া। ছেলে মেয়ে ভালো, কিন্তু পরিবেশের কারণে ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে। বংশ ভালো, পরিবার ভালো, মা বাপ ভালো, ছেলে মেয়েও ভালো, কিন্তু এমন পরিবেশে বসবাস করছে, পরিবেশ খারাপ, এমন ছেলে মেয়ের সাথে উঠা বসা করছে যে ওই ছেলে মেয়েদের পরিবেশ খারাপ, যার কারণে ভালো জিনিসও খারাপ হয়ে যাচ্ছে। বোঝা গেল না? একটি আলুর বস্তাতে যদি 5-6টি পচা আলু থাকে, পুরো বস্তার আলুকে পচিয়ে ফেলবে। জি হ্যাঁ, সঙ্গদোষে লোহা ভাসে। ওই জন্যে মহান আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 58, আল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি। ভালো পরিবেশ, ভালো জমিন যেমন ভালো ফসল উৎপন্ন করে, ভালো পরিবেশ সুসন্তান তৈরি করে, ভালো পরিবেশ সুসন্তান তৈরি করে। ওয়াল্লাযী খাবাসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আর খারাপ জমিন ভালো ফসল উৎপন্ন করতে পারে না, শুধু আগাছা তৈরি করে। তো ওই রকমভাবে খারাপ পরিবেশ শুধু খারাপ সন্তানই, কুসন্তানই তৈরি করে। ওই জন্য পরিবেশের বিরাট এক প্রভাব রয়েছে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা মারিয়াম 19 নম্বর সূরা, তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার মুমিনগণ, তোমরা আগে নিজে পরহেজগার হও। নিজে বিড়ি খায় আর নিজে ছেলেকে বারণ করছে, বাবা বিড়ি খেতে হয় না। ছেলে কি বলবে? আব্বা তুমি আমাকে খেপা পেয়েছো, তুমি নিজে খাচ্ছ বিড়ি আর আমাকে বারণ করছো। তা আল্লাহ তাআলা বলেন আগে নিজে পরহেজগার হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। তারপরে ঈমানদার পরহেজগার সত্যবাদীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। বোঝা গেল না? নিজে গ্রহণ করতে হবে, নিজের ছেলে মেয়েদেরকেও সেই রকম ছেলে সেই রকম মেয়ে দেখে বন্ধুত্ব তাদের মধ্যে তৈরি করে দিতে হবে। সুনানে আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলেন লা তুসাহিবিল্লা মুমিনান। এই পৃথিবীর মানুষ তোমরা শুনো, লা তুসাহিব, তুমি কি করবে না? বন্ধুত্ব তৈরি করবে না, ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তি ছাড়া। মুমিন ব্যক্তিকে, পরহেজগার দিনদার সত্যবাদীকে কি করতে হবে? বন্ধুরূপে গ্রহণ করতে হবে, নিজে করতে হবে এবং ছেলে মেয়েদেরকেও পাতিয়ে দিতে হবে। তারা কি করবে? বন্ধুত্ব তৈরি করলে কি করবেন? একে অপরকে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করবে। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 71 কথা বলা রয়েছে। বন্ধুত্ব সৎ মানুষের সাথে, ইমানদার মানুষের সাথে যদি করা হয়, উপকারটা কি?
অনেক উপকার রয়েছে। নাম্বার 1, সৎ বন্ধুকে, সৎ মানুষের সাথে যদি বন্ধুত্ব তৈরি করেন, আল্লাহ তাআলা ওর সাথে জান্নাতে দিবেন আপনাকে। সহিহ বুখারী 6168 নম্বর হাদিস, আল মারউ মা'a মান আহাব, যে ব্যক্তি যার সাথে বন্ধুত্ব রাখবে কিয়ামতের দিন ওর সাথে তাকে রাখা হবে। সহিহ মুসলিমের 343 নম্বর হাদিস, 3 প্রকারের বান্দা আল্লাহ তাআলার নিকটে শাফাআত করবে, ফেরেশতাগণ, নবীগণ এবং ওই সব বন্ধুরা যারা ঈমানদার ছিল, সৎ ছিল, বলবে আল্লাহ আমরা একসাথে নামাজ পড়েছি, একসাথে উঠা বসা করেছি, আমি জান্নাতে যাচ্ছি আর আমার বন্ধু জাহান্নামে যাবে, দয়া করে তোমার দোহাই লাগে তাকেও জান্নাতে দাও, তাকে জান্নাতে দেওয়া হবে। বুঝা গেল না? সহিহ বুখারী 660 নম্বর হাদিস, যদি সৎ মানুষকে বন্ধু তৈরি করেন আর অসতের সাথে যদি বন্ধুত্ব রাখেন, উদ্দেশ্য লিল্লাহ ফিল্লাহ, তাহলে কি হবে? কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন। অনেক উপকার রয়েছে। কিয়ামতের দিন কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, মা বাপ ভাই বোন কেউ না, দুনিয়াতে যত বন্ধু রয়েছে সবাই পালিয়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে দিনদার পরহেজগারী ইমানদার বন্ধু পালাবে না। আল্লাহ তাআলা বলেন সূরা যুখরুফ 43 নম্বর সূরা আয়াত নম্বর 67-68, আল-আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সকল বন্ধুরা শত্রু হয়ে যাবে, কিন্তু যারা পরহেজগারী ইমানদার তারা শত্রু হবে না। জি হ্যাঁ, কত বড় ওই বন্ধুত্ব রাখলে ফজিলত। কিন্তু যারা গাঁজাখোরকে বন্ধু বানিয়ে রেখেছে তারা কোথায় যাবে? যারা গাঁজাখোরকে বন্ধু বানিয়ে রেখেছে ওরা, যারা জুয়াখোরকে বন্ধু বানিয়ে রেখেছে, যারা মাগিবাজিকে বন্ধু বানিয়ে রেখেছে, ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 6 নাম্বার কারণ বলে আজকের মতো বক্তব্য আমি শেষ করব। 6 নম্বর, যুব সমাজ ধ্বংস হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে এই মোবাইল। যুব সমাজ ধ্বংস হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে মোবাইল। আল্লাহ তাআলা বলেন সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 31, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছে যেও না। জিনার ধারের কাছে যেও না। জিনা কি? রাসূলুল্লাহ তিনি বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ফাল আইনানি জিনাহুমান নাজর, দুই চোখের জিনা হচ্ছে কুনজরে মেয়েদের দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, দুই কানে জিনা হচ্ছে প্রেম প্রীতি করা। প্রেম প্রীতি করা নাকি সুন্নাত, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে হারাম কাজ। প্রেম প্রীতি করা হারাম। সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 33। যদি কেউ এই হারাম জিনিসকে হালাল মনে করে ওই কাফের, সুন্নাত বলে চালিয়ে দেয় ওই কাফের। জি হ্যাঁ, এই মোবাইল এর মাধ্যমে জেনা হয় চোখের, কানের, ওয়াল লিসানু জিনাহান নুতক, এই জিহ্বার জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে একদম অবিরাম কথা বলা জেনা নিয়ে। ওয়াল ইয়াদ জিনাহাল বাতসু, হাতের জেনা হাত দিয়ে ধরা। ওয়াল কলবু ইয়াহবি ওয়া তামান্না, অন্তরের জেনা হচ্ছে অন্তর, এই চোখ দিয়ে দেখার পরে কুচিন্তা করা অন্তর দিয়ে। ওয়ার রিজলু জিনাহাল খুতা, পায়ের জেনা হচ্ছে জেনার রাস্তায় হাঁটা। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে জানুয়ারি মাসে মুসলিম সোসাইটির জানোয়াররা যারা পিকনিক করে বেড়াচ্ছে, তারা কে? তারা কোন প্রকারের জানোয়ার একটু দেখেন, একটু ভালো করে দেখেন আমার দিকে, আর খুব মনোযোগ সহকারে লাস্ট পয়েন্টটি শুনে রাখুন, কাজে দিবে। এই যে শফিকের ভিডিও দেখে না, ছেলে পিলে কাঁদলে মা বাপ দিয়ে দেয় মোবাইল, দেখ শফিকের ভিডিও। শফিকের ভিডিওতে 9টি শরীয়ত বিরোধী কাজ রয়েছে। আমি শুধু গনিয়ে দিই। 1 নাম্বার হচ্ছে ওয়াসলিল ও বেহায়াপনা, ওয়াসলিলতা ও বেহায়াপনা, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে হারাম করেছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 33, সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 151, তোমরা ওয়াসলিলতা ও বেহায়াপনার ধারের কাছেও যেও না। আর সূরা মুমিনুন সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নম্বর, সূরা নূরের আল্লাহ তাআলা বলছেন, যারা অশ্লীলতা ও বেহায়াপনাকে বিস্তার করে তাদের জন্য ইহকালে এবং পরকালে শাস্তি। নাম্বার 2, শফিকের ভিডিওতে থাকে মিথ্যে কথা। এক ভিডিওতে একে ভাই বলছে, অপর ভিডিওতে বোনু বলছে, আবার অনেক ভিডিওতে বাপ বলছে, মিথ্যা কথা। ইয়ার কি ছলেও মিথ্যা কথা বলা হারাম। শুনে রাখুন, সুনানে আবু দাউদের হাদিস 4990 নম্বর হাদিসে বলা রয়েছে, ইয়ার কি ছলেও মিথ্যা কথা বললে ওয়াইল নামক ঘাটিতে, জাহান্নামের ওয়াইল নামক ঘাটিতে সে থাকবে।
সূরা মুত্তাফিফিন 23 নম্বর সূরা আয়াত নম্বর 10 বলা রয়েছে যারা মিথ্যাবাদী ওদেরকে জাহান্নামের ওয়াইল নামক ঘাটিতে রাখা হবে। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে বলা রয়েছে তার কসাকে ফেলে দেওয়া হবে ইয়ার কি ছলেও মিথ্যে কথা বললে। জি হ্যাঁ, কঠোরভাবে আল্লাহ তাআলা বলেছেন মূর্তি পূজা করা নিষেধ, তার সাথে সাথে বলেছেন মিথ্যে কথা বলাও নিষেধ। কত বড় পাপ! সূরা হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 30। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিথ্যে কথা থেকে সাবধান, মিথ্যে কথা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সুনান আবু দাউদের 4989 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, 3 নম্বর শফিকের ভিডিওতে শরীয়ত বিরোধী হচ্ছে গান। সূরা লোকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 6। আর সুনানে আবু দাউদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা যারা আছো, তাদের খাওয়ার সময় হয়ে গেছে। ওরা প্যান্ডেলের কাছে যাবে আর আমাদের শিক্ষকরা তোমাদের ঢুকিয়ে দিবে। আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছে তারা খাওয়ার প্যান্ডেলের সামনে যাবে গেটে, ওখানে আমাদের শিক্ষকরা আছেন, ঢুকিয়ে দেবেন। খাওয়ার ব্যবস্থা তোমাদের হয়ে গেছে, পরবর্তীতে তোমাদের খাওয়া হবে। তাড়াতাড়ি করে ছেলে এবং মেয়ে সকলেই, ছেলেদের ব্যবস্থা আলাদা আছে, মেয়েদের ব্যবস্থা আলাদা আছে, ওরা বসে যাবে নিজের জায়গা মতো, আমাদের লোকেরা ওইভাবে বসে দেবে। আসসালামু আলাইকুম। শেখ দান সম্পর্কে বলতে বলছিলেন, একটু ইশারা করেন। তোমার স্যার টাইম তো নির্ধারণ করে না, টাইম খুব বেশি হবে না, এটা সময়ের অভাব আছে। হ্যাঁ আপনি একটু খালি ইশারা করেন, বাকি আমাদের ঠিক আছে, ওটা ঠিক আছে। হয় আপনি একটু ইশারা করেন, বাকি কিছু আমরা বলবো। তো 3 নাম্বার যেটি শরীয়ত বিরোধী কাজ, শফিকের ভিডিও 3 নাম্বার শরীয়ত বিরোধী কাজ হচ্ছে আপনার গান বাজনা। আল্লাহ তাআলা নিষেধ করেছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে সূরা লোকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 6। এছাড়া অস্পষ্টভাবে আরও 3 জায়গায় রয়েছে। সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 72, সূরা কাসাস 28 নম্বর সূরা আয়াত নম্বর 55, সূরা মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নম্বর 3, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন ব্যক্তি লাগু জিনিস থেকে নিজেকে দূরে রাখবে। সহিহ আবু দাউদে বলা রয়েছে 4924 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাহাবা একরাম গানের আওয়াজ শুনতে পেলে কানে আঙুল দিয়ে পালিয়ে যেতেন। আর ওই নবীরই উম্মত